গত 15ই আগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রীর কোটের পকেটে লাগানো 3টে রঙের স্কোয়াডটা নিয়ে এখন ইন্টারনেটে বিতর্ক চলছে। সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ কোনো রকম খোঁজখবর না নিয়ে বলা শুরু করেছে যে ওটা নাকি ভারতের নয় বরং আয়ারল্যান্ড বা ইটালির পতাকা লাগছে। 56 इंच की छाती पे जो फ्लैग लगाया इसका कलर ऑलरेडी गलत है। असम भारत के स्वतंत्रता दिवस पर दे रहे हैं लेकिन तिरंगा झंडा इन्होंने आयरलैंड का लगा कर रखा है। কেউ কেউ আবার 2002 এর আর্টিকেল বার করে দেখিয়ে দিয়েছে, কিন্তু তারা মোদি বিরোধিতা করতে করতে এটাই ভুলে গেছে যে আমাদের জাতীয় পতাকার 3টি রঙের মাঝখানে একটা অশোক চক্র থাকে। ওটা তখনই আমাদের দেশের অফিসিয়াল ফ্ল্যাগ বা জাতীয় পতাকা হতো যদি ওটাকে অশোক স্তম্ভ থাকা কোনো ব্যাচ বা নির্দিষ্ট ম্যাপের তৈরি কোনো পতাকা থাকতো। ভারতের পতাকার আইনি নিয়ম তখনই খাটে যখন সেটা আমাদের দেশের অফিসিয়াল জাতীয় পতাকা হয়, কিন্তু প্রধানমন্ত্রীর কোটে যেটা ছিল সেটা কোনো রকম অফিসিয়াল পতাকাই ছিল না। সাধারণত আমাদের জাতীয় পতাকা যখন সোজাভাবে রাখা হয় তখন দেখবে গেরুয়া রংটা সবসময় উপরের দিকে থাকে, কিন্তু সেই 3 রঙের কাপড়কে যখন লম্বালম্বি ভাঁজ করে একটি কোটের পকেটে রাখার জন্য ডিজাইন করা হয় তখন আমাদের দেখার নজর অনুযায়ী উপরের রংটা স্বাভাবিকভাবেই ডান দিকে চলে যায়। ইভেন আমাদের দেশের ফ্ল্যাগটিকে লম্বা করে রাখলে গেরুয়া কালারটা কিন্তু ডান দিকে চলে যায়। আর সেইভাবেই কোটটিকে ডিজাইন করা হয়েছিল। এটা আমাদের দেশের পতাকা ছিল না, এটি শুধুমাত্র আমাদের জাতীয় পতাকার 3টি রঙের একটা কাপড়ের তৈরি স্কোয়ার ছিল। কিন্তু আসল নিয়ম বা সামান্য লজিক না জেনে শুধুমাত্র ইন্টারনেটে সমালোচনা করার জন্য যারা এই ধরনের বিভ্রান্তি ছড়ায় তারা আসলেই ভুল করে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এটা বোঝা খুবই দরকার যে সঠিক তথ্য না জেনে ইন্টারনেটে কোনো রকম জাতীয় প্রতীক নিয়ে ট্রোল করা একেবারে উচিত নয়। আসল দেশপ্রেমী তো সেই ব্যক্তি যে নিজের দেশকে সম্মান জানায়, দেশের ভালো কাজে প্রশংসা করে এবং সস্তা গুজবকে বিশ্বাস না করে সঠিক তথ্যটা তুলে ধরে। যতক্ষণ না আমরা ইন্টারনেটেই না জেনে মন্তব্য করার অভ্যাস আর তার সাথে অন্ধ দলাদলি বন্ধ করছি ততদিন আমাদের মানসিকতা উন্নত করা সম্ভব নয়।